জয় সিংহ নিজেকে নিয়ে খুবই গর্ব করত। মন্ত্রী, সভাসদ সবাই সে কথা জানতো বলে সর্বদা তারা মন জুগিয়ে রাজার মিথ্যে প্রশংসা করত। একমাত্র রানী সুভদ্রা জয়সিংহকে সঠিক সত্য কথা জানাতে কখনো দ্বিধা করত না। গল্পটা ছিল বহুকাল আগের। এক গ্রামে একজন রাজা ছিলেন এবং রানী ছিলেন। রাজা ছিলেন অনেক অহংকারী, আর এইদিকে রানী ছিলেন অনেক ভালো মনের মানুষ। একদিন রাজা তার রানীকে বলতে লাগলেন, দেখো রানী, আজ আমার কত ধন সম্পদ, কোনো কিছুরই কোনো অভাব নাই। এইটা শুনে রানীও বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, সবই উপরওয়ালার দান। এইটা শুনে রাজা অনেক রাগ হলেন আর বললেন, রানী তুমি ভুল, এগুলা কিছুই উপরওয়ালার দান না, এগুলা সবই আমার নিজের হাতে গড়া। তখন রানী বললেন, একই মহারাজা, আপনি একই বলতেছেন, আপনি ভুল, এগুলা সবই উপরওয়ালার দান। রাজা তখন রাগান্বিত হয়ে রানীকে বলল, রানী তুমি আর একটা কথাও বলবে না, তুমি হচ্ছে ভুল, আমি সঠিক, তুমি যে বল এইটা আমি তোমাকে একদিন প্রমাণ করে দেখাবো। এই কথা বলেই রাজা ওইখান থেকে রাগে হনহন করে চলে গেলেন। তারপরে একদিন রাজা তার মন্ত্রীকে নিয়ে তার ফসলগুলা দেখতে গেলেন। খুবই ভালো ফসল হয়েছে। মহারাজা তখন মন্ত্রীকে বললেন, দেখো দেখো মন্ত্রী, প্রতিবারের মতোই এবারও কত ভালো ফসল হয়েছে। এইটা শুনে মন্ত্রী বলল, কার রাজ্য বুঝতে হবে না? এইভাবে অনেক কথা বলেই রাজাকে অনেক পাম দিতে লাগলো। এইটা শুনে রাজা বলল, হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলছো, কিন্তু আমার রানীটা বড় বোকা। তোমার মতো যদি আমার রানীটাও বুঝতো। আমার বোকা রানী বলে এগুলো নাকি সবই উপরওয়ালার দান, কিন্তু এগুলো সবই আমার নিজের হাতে গড়া। মন্ত্রী, কি আমি ঠিক বলছি না? এইটা শুনে মন্ত্রী বলল, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। মন্ত্রী সবসময় এইভাবে রাজাকে পাম দিয়ে যাইতো, সত্যিটা কখনো বলতো না। এইভাবে ফসল দেখতে দেখতে গল্প করতে করতে তারা অবশেষে এক গ্রামে এসে পৌঁছায় এবং সেই গ্রামের লোকেরা রাজাকে দেখে মহারাজের জয় হোক এইভাবে বলতে লাগলো। হঠাৎ করে একটা লোক মহারাজের দিকে আগাতে গিয়ে খোলার চালে পা পিছলে পড়ে যায় এবং এইটা দিকে মহারাজার গুড়া একটু লাফিয়ে উঠে এবং মহারাজা গুড়ার দিকে পড়ে যায়। উনি অনেক ব্যথা পান। তারপর তিনি চিৎকার করে বলতে লাগলেন, আহ কি ব্যথা, আমাকে তুলো। তারপর ওই লোকটা গিয়ে মহারাজাকে তুলে ফেললো। তারপর মহারাজা লোকটাকে অনেক বকাচকা করলো। লোকটা বলল, মহারাজা আমি ইচ্ছা করে করি নাই। তবুও মহারাজা তার এই কথাগুলো শুনেন নাই। মহারাজা মন্ত্রীকে আদেশ করেন যে লোকটাকে জঙ্গলে হাত পা বেঁধে রেখে ফেলে আসতে। তারপর লোকটা মহারাজার কাছে অনেক হাত জোর করতে লাগলো, তবুও মহারাজার দিল একটু নরম হলো না। তারপর দুজন সেনাপতি এসে লোকটাকে ধরে জঙ্গলে নিয়ে ফেলে আসলো। এইদিকে মহারাজা ঘোড়া থেকে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পায়, যেই কারণে পাটা অনেকটা ফুলে যায়। তারপর ডাক্তারকে বলা হয় যে পা কমতে কতদিন লাগবে। ডাক্তার বলেন যে 1 মাস তো কমপক্ষে লাগবেই। এইটা শুনে রাজার রাগ হয়ে বললেন, যদি 3 দিনের ভিতরে পা না কমে তাহলে ওই লোকের মতো তোমাকেও হাত পা বেঁধে রেখে জঙ্গলে ফেলে আসবো। এইটা শুনে রানী বললেন, লোকটার কি দোষ, লোকটার সাথে আপনি এইরকম করতেছেন কেন? এইদিকে ওই লোকটাকে 2 সেনাপতি মিলে রাত গভীরে জঙ্গলের মধ্যে লোকটাকে বেঁধে ফেলে রাখলো এবং 2 সেনাপতি মিলে কথা বলতে লাগলো যে রাজার এতটা নির্দয় হওয়া উচিত হয় নাই। আরেকটা সেনাপতি বলতে লাগলো, যাই হোক আমাদের কিছু করার নাই, মহারাজের আদেশ বলে কথা। তারপর 2 সেনাপতি লোকটাকে একাই জঙ্গলে ফেলে রেখে তারা চলে যায়। তারপর এক ডাকাতের দল ডাকাতি করে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখন ওই লোকটা চিৎকার করে বলতে লাগলো, কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। তখন ডাকাতের লোকেরা তাকে দেখে ঘোড়া থেকে নেমে এসে লোকটাকে জিজ্ঞেস করলো, তুমি কে, আর তোমার হাত পা বাঁধা কেন, আর তোমাকে এইখানে কে বেঁধে রেখে গেছে? ডাকাত বলল, সব আমাদেরকে খুলে বল। লোকটা তখন বলল, আগে হাতের বানটা তো খুলে দাও। তারপর একটা ডাকাত লোকটার হাতের বান খুলে দিল। তারপর লোকটা সবকিছু বলতে লাগলো। ডাকাত বলল, মিথ্যা যেন কিছু বলবি না। তারপর লোকটা সব সত্য ঘটনা ডাকাতদেরকে বলতে লাগলো। এইটা শুনে ডাকাতদের লোকটার প্রতি একটু মায়া হলো এবং লোকটাকে ডাকাত বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, চিন্তা করিও না, তোমার ডাকাতি করা লাগবে না, তুমি যদি নিজ ইচ্ছায় ডাকাতি করতে আসো আমাদের সাথে তাহলে করবে, তোমাকে আমরা জোর করব না। এইটা শুনে লোকটা অনেক খুশি হলো এবং ডাকাতদের সাথে ডাকাতের বাসায় চলে গেল। এইদিকে প্রায় মাসখানিক পর মহারাজার পা ভালো হয়ে যায়। তখন মহারাজা মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী, অনেক দিন পর মন খুলে হাঁটতে পারতেছি,
পাটা আগের মতো ভালো হয়ে গেছে। অনেকদিন হলো জঙ্গলে হরিণ শিকার করতে যাই না, চলো আজ জঙ্গলে হরিণ শিকার করতে যাই। এটা শুনে মন্ত্রী বলল, হে রাজামশাই চলেন। তারপর মহারাজার মন্ত্রী গভীর জঙ্গলে চলে গেলেন বাঘ এবং হরিণ শিকার করার জন্য। জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পরও কোনো হরিণের দেখা মিলল না। মহারাজা তখন মন্ত্রীকে বললেন, আজ তো কোনো হরিণের দেখাই পাইতেছি না, চলো আরো ভিতরে যাই। মন্ত্রী তখন একটু ভয় পেল আর বলল, মহারাজা এত গভীরে গিয়ে কি লাভ, চলেন বাড়ি ফিরে যাই। এইটা শুনে মহারাজা বললেন, তুমি কি ভয় পাচ্ছ? চিন্তা করিও না, আমি আছি। মন্ত্রী তখন আর কিছু না বলেই মহারাজার পিছন পিছন যেতে লাগলো। এইভাবে জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পরও কোনো বাঘ হরিণের দেখা মিলল না। এইভাবে জঙ্গলের গভীরে যেতে যেতে হঠাৎ সেই ডাকাতের দলের সামনে পড়ে গেল মহারাজারা। মহারাজা তখন ডাকাতদেরকে বললেন, পথ ছাড়ো, আমাকে কি তোমরা চিনো? আমি হচ্ছি মহারাজা। তখন ডাকাতের দলেরা বলতে লাগলো, তুমি মহারাজা তোমার রাজ্যে, এই জঙ্গল আমার, আমরা এই জঙ্গলের রাজা, অতএব এইখানে আমরা রাজা, আমাদের কথা চলবে। মন্ত্রী ওই দিকে বয়ে কাঁপতে লাগলো। মহারাজা তখন বললেন, এদেরকে মুখ দিয়া বলে হবে না, মন্ত্রী এদেরকে বন্দি করো। এইটা শুনে মন্ত্রী বলল, জি মানে আমি একা? মহারাজা তখন বললেন, চিন্তা করো কেন, আমি আছি না। মন্ত্রী তখন বলল, আচ্ছা তাইলে আপনি দাঁড়ান, আমি আরো সেনাপতি নিয়ে আসছি, আমি তো আর একা পারবো না। এইটা বলেই মন্ত্রী পালাও বলে পালাতে লাগলো। এইটা দেখে ডাকাতের দলেরা হাসতে লাগলো। ডাকাতের দলেরা তখন মহারাজাকে বলতে লাগলো, এই তোমার ক্ষমতা? তারপর মহারাজাকে ডাকাতের দলেরা ধরে তাদের গুহায় নিয়ে গেল। গুহাতে গিয়ে তো মহারাজা পুরাই অবাক, যে লোকটাকে তিনি জঙ্গলে হাত পা বেঁধে একা ফেলে রেখে গেছিলেন, সেই লোকটা ডাকাতদের গুহায়। লোকটাও তখন অনেক অবাক হলো এবং মহারাজা বলে চিৎকার করতে লাগলো। ডাকাতের দলেরা বলল, এ কি, তুমি এই রাজাকে চিনো নাকি? তারপর লোকটা সব কাহিনী ডাকাতদেরকে খুলে বলতে লাগলো। এইটা শুনে ডাকাতরা বলল, তাহলে এই সেই রাজা, ভালোই হয়েছে, আজ তুমি এর প্রতিশোধ নিবা, তুমি নিজের হাতে এই রাজাকে বলি দিবা। এইটা শুনে লোকটা বলল, এ কি বলছেন, উনি আমাদের মহারাজা, আমার প্রাণ গেলেও আমি এইটা কখনোই করতে পারবো না। হয়তো তিনি ভুল করেছিলেন, কিন্তু আমি কখনো এই ভুল করতে পারবো না। এইটা শুনে ডাকাতরা বলতে লাগলো মহারাজাকে, দেখো দেখো, তুমি রাজা অথচ তোমার মনটা কত ছোট, আর তোমার রাজ্যের প্রজারা দেখো, তাদের মনটা কত বড়। ডাকাতরা তখন মহারাজকে ছেড়ে দিল আর বলল, আজ এই লোকটার কারণে তোমাকে ছেড়ে দিলাম। মহারাজা তখন তার ভুল বুঝতে পারেন এবং তিনি সবার কাছে হাত জোর করে ক্ষমা চান এবং তিনি ওই লোকটার কাছে অনেক হাত জোর করে ক্ষমা চান। তিনি নিজের ভুল বুঝতে পারেন, ওই লোকটাও রাজাকে ক্ষমা করে দেন। অহংকারী রাজা শেষমেশ তার ভুল বুঝতে পারে